দেখুন আমার সজনে ফুলের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু অল্প তেলে তেলে ভাজতে হবে, খুব বেশি তেল আমি দিয়ে ফেলেছিলাম, ভর ভর করে উঠছিল। তো আবার তেলটা কম করে সুন্দর করে একদম অল্প তেলের মধ্যেই ভালো মানে উঠছে ভালো, গ্যাসটা কমিয়ে করতে হলো। খুব সুন্দর হয়েছে। এটা গরম গরমে খেতে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে টেস্টফুল লাগবে না। তো দেখবেন একবার করে খেয়ে, সব খুব সুন্দর হয়। সজনে ফুলের বড়া খাওয়া খুবই ভালো। আমি দেখুন আজ সজনে ফুলের বড়া করব। তা সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধনে পাতা, আর এখানে নিয়েছি মটরশুঁটি, একটু সামান্য আদা, কাঁচা লঙ্কা। এটা একটু ভালো করে সব কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। তো দেখুন এটা সজনে ফুল দিয়ে একদম মটরশুঁটিটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। এর উপরে আমি সামান্য একটু চিটের জন্যে একটু বেসন দিয়ে দেবো, আর কালো জিরে দিয়েছি, একটু হিং দিয়েছি, আর আমি নুন আর সামান্য মিষ্টি দিয়ে একদম মটরটা বেটে নিয়েছি। এটা মাখিয়ে এবার ভালো করে ভাজবো। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন, রসুন আদাও বেটে দিতে পারেন, এর সঙ্গে আরও টেস্টি হবে। আমি নিরামিষ, ওই জন্যই আপনার পেঁয়াজ আর রসুনটা দিচ্ছি না। তো দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার আমি বড়ির মতন ছোটো ছোটো করে দিয়ে দেবো। দেখুন সজনে ফুলের উপরে আমি বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে এবার এগুলো একটা একটা করে তেলে ভালো করে ভাজতে হবে। তো দেখুন এগুলো এবার আস্তে আস্তে উল্টে নিতে হবে। গ্যাস কমিয়ে কমিয়ে করলেই ভালো, গ্যাস কমিয়ে করলে ভালো হয় জিনিসটা, নাহলে পুড়ে যায়। তো এরকম করেই করবেন। আমার মা বলে সজনে ফুলের এই সময়তে খেলে পরে আর কি পক্স, হাম এসবগুলো হয় না। সজনে ফুল খাওয়া নাকি খুবই ভালো। আমি একদম উল্টে পাল্টে ভেজে নিয়েছি বড়াগুলো, এবার তুলে নেব।